ঠিক আছে যা, তাড়াতাড়ি আসবি। ঠিক আছে আমি গেলাম। এই চল আমরা রানীবার কাছে যাই। চল 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 চল। আমি কমলিনী নাচ, নামে গঞ্জে তাই করে বেড়াই আমি। ওরে গেলাম রে সিপাহীর বাড়ি, দিল রে পুরানা শাড়ি। গেলাম রে সিপাহীর বাড়ি, দিল পুরানা শাড়ি। আবার সেই শাড়িটা পরা নাহি যায়। আমি কমলিনী নাচ, নামে গঞ্জে তাই করে বেড়াই আমি কমলিনী নাচ। তাই তো সকালবেলা এলাম, বাড়ি ঘরের অবস্থা আর ভালো লাগে না গো। হ্যাঁ, বয়স হলো, পুরা তো গেছে মরে, কি করবো, একাই থাকি একাই খাই, যা মন চাই তাই করি। সকালবেলা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, জানি না কোনো মরার বেটা পাঠা এসে একদম নোংরা করে দিয়েছে। সকালবেলা ঝাড় দিয়েছে, আমার ঝাঁটাটা কোথায় গো? না থাক, আর ঝাঁটা ঝাঁটি দেবো না, একটু শান্তভাবে বসি, বুড়ি হয়ে গেছি তো, শরীরটা আর চলে না। ও মা গো, এই তো চলে আসি। এটাই মনে হয় নাকি? হ্যাঁ, নামি গেলাম। ঠক ঠক ঠকাস, ঠক 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 ঠক। ওই হলো দরজা খোলো। কে রে মরার বেটা, মরা পাঠা, ভেতরে আয়, তোকে মারবো আমি দেখিস। খোলা আছে, ঢুকবো যে। জ্বালা করবি না। খোলা আছে, খোলা। ভগবান, কেবলই না আমি বসলাম, বসে আমার শান্তি আছে। ওই পাড়া থেকে ডাক গেল, গেলাম, খালাস করে দিয়ে নিয়ে চলে এলাম। তাড়াতাড়ি খোলো গো। ইরে মোরা রে, এমন করছে। পার হয়ে গেল, পার হয়ে গেল। কি বার হলো? এই যে পার হয়ে যায়। বার হয়ে যায়। এই যে এটা কি দাইমান বাড়ি? তো দাইমান না তো কিসের বাড়ি? দেখতে পাস না, চিনতে পাস না? ও, এটা দাইমান বাড়ি? হ্যাঁ এটাই নয়? এটাই। ও, এই ব্যাপার। কি বলছিস? ব্যাপারটা হচ্ছে, কথা হচ্ছে, কি গল্প হচ্ছে, খবর হচ্ছে। মরা, কিসের খবর হচ্ছে? কিসের? এই যে কিসের জন্য এসেছিস? তোকে এখনই যেতে হবে রে। কোথায়? চলে চলে হয়ে গেল। কেন, তোর বউর বাচ্চা হবে? হাট! আমার বই হবে? তাহলে কার হবে? তোর মায়ের? হাট! মায়ের না রে। তাহলে কার হবে? মায়ের নয়। তোর জেঠি? হাট! আমার জেঠি হবে, তুই জানিস? তাহলে বুঝতে পেরেছি, তোর ঠাম্মার হবে না। আমার ঠাম্মার হবে? তা হবে না তো কেন এসেছিস? দরকার আছে। দরকার? ভাড়াই যাবে রে, ভাড়াই যাবে রে। কি বাড়াবে? বাচ্চা। তোর ঠাম্মার হবে না, তোর মায়ের হবে না, জেঠির হবে না, তবে কি তোর হবে? আমার হবে? তুই কি বলছিস বল, ভালো করে বল। আমি পেটটা ছুয়াল, আমার হবে? তোর তো হবেই না, তুই তো আটকুড়া। তাহলে নে বল। এই তাড়াতাড়ি চ। হ্যাঁ ওই চন্দ্রনগরের রানীমা আছে না? হ্যাঁ, ওই যে রানীমা, ওই যে রানীমা, রানীমা। ওই রানীমার হবে রে। রানীমার হবে। কানে নিচে ছোট্ট করে দেবো না মোরা? কেন রে? রানীমার হবে? হ্যাঁ রে। বুড়া বয়সে রানীমার হবে? এক চলবে। কেন তিন কাল চলে গেল, এখন বলে বুড়া বয়সে বাচ্চা হবে? কেন রানীমার হতে পারে না? কি করে হবে? রানীমার হতে পারে না? তাও হতে পারে, বুড়া গাছের ফল ক্যাট হবে। কেন? কাঁঠাল গাছ চিনিস? কাঁঠাল, হ্যাঁ, ওই যে কাটল, কাঠল নয়, কাঁঠাল। কাঁঠাল, হ্যাঁ বল। ওই যে কাঁঠাল, হ্যাঁ ওর গাছটা চিনিস? হ্যাঁ। ছোটতে হবে, না, বুড়া হয়ে যায় তারপর হয়। বড় হয় তারপর হয়। হ্যাঁ। রানুময় সেরকম। রানীমার বুড়া হয়ে গেছে বলে হচ্ছে? তে শোন, আমি এগুলা কাজ আর করি না। করিস না? না। তাহলে কেন করি না জানিস? কেন রে? আজকাল যদি হ্যাঁ, ডাক্তার হয়েছে না হাসপাতালে, ওই যে হাঁসের পেট, হাঁসের পেট না হাসপাতাল? হাসপাতাল, হাসপাতাল, হ্যাঁ। ওইটা পাতাল। তো মাসি, হাসপাতাল এখন মানে হয়েছে নার্সিং হোম, বড় বড় বিল্ডিং। তো
যখনই বাচ্চা হচ্ছে হচ্ছে সবাইকে নিয়ে চলছে হাসপাতালে। বুড়ি দাইমার আর কেউ খোঁজ করে না। ব্যবসা আমার ডাউন হয়ে গেছে, তাই আর কাজ করি না। এই ব্যাপার। হ্যাঁ। এ তোর যাতে হবে, তোর কি লাগবে সেটা বল। কি যাবই আমি? যাতেই হবে না। যাতেই হবে, ঠিক আছে যাব, কিন্তু তার আগে চুলকা চুলকি কর। হ্যাঁ? হ্যাঁ, যদি চুলকা চুলকি না করিস তাহলে আমি যেতে পারবো না রে। এটা করতে হবে। আচ্ছা শোন তো, আচ্ছা সামনের দিক থেকে শুরু করবো না পিছন দিক থেকে? সামনাসামনি শুরু কর। সামনে সামনে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আই এম রেডি। বুড়া মানুষ ভাই কি চাইছিস? কি চাইছিস কি তুই বুড়া মানুষ ভাই? কেন মারছিস? তোরা একদম এইবার কোমরের ডানা ভেঙে দেবো জানিস? কেন আমি কি করলাম? বুড়ি মানুষ ভাই যেখানে সেখানে হাত দিবি? তুই তো বললি চুলকা চুলকি হয়ে যা, হয়ে যা। আমি ওটা বলেছি? টাকা পয়সা তো ওটা চুলকা চুলকি কি বলে? ওটা চিন্তা করা কি বললি? যায়। ওটা চুক্তা চুক্তি। চুপটা চুপটি বুড়ি মানুষ তো ফক করে বেরিয়ে গেছে, দাঁত নাই দেখে। মানে মাথা উল্টো হয়ে যায় নাকি? হ্যাঁ। ও, ঠিক আছে, কি কি করবি, কি কি নিবি ক। কি কি নেব? হ্যাঁ। শোন আমি বলছি তাহলে। ওই আমি দূর হতে শুনতে পাই কে যেন ডাকে আমার, মোটরসাইকেলে বালার নারী করিতেছে দো। বাবা আমি দূর হতে শুনতে পাই কে যেন ডাকে আমার, বালার নারী করিতেছে দো। আমার মনের আশা নেব কানের পাশা, আমার মনের আশা নেব কানের পাশা। হ্যাঁ, পায়ে নেব গজবের হার। মনে আবার আশা কানের পরবো, কানটা ফাঁকা দেখছিস না? সেটা ঠিক আছে। কানের পাশা নেব, পায়ে কি নিবি? পায়ে নেব গজমতি হার। পায়ে নেবে গজমতে হার। যদি না দিস যাবো না। পায়ে গজমতে হার পড়ে? তো কি পরে? পায়ে পড়ে? তাহলে কিসে পরে? গজমতে হার কোথায় পড়ে? কোমরে, গলায় রে। গলায় পরে। আর কি নেব জানিস? আর কি? আমার মনের ইচ্ছে নেব বিছে, আমার মনের ইচ্ছে নেব কোমরের বিছে। হাতে নেব সোনার নূপুর। আম আম আম। কি নিবি, কি নিবি? হাতে কি? আমার মনের ইচ্ছা নেব কোমরের বিছা, বিছা, হাতে নেব সোনার নূপুর। নুপুর। দেখ! হাতে নুপুর পড়ে? তো কি পরে? হাতে নুপুর পড়ে? কি পরে? চুরি পড়ে, চুরি। আই মোরা পায়ে পড়ে নুপুর, পায়ে। পায়ে নূপুর পরে? আমি যে চিন্তা জানে না, সেইটা নিয়ে চিন্তা করা যায়। জীবনে নিয়েছি না পড়েছি আমি যে জানবো কোনটা কোথায় পড়ে? এটাও আমি তো ঠিক। জানি না কোনটা কোথায় পড়ে। আর কিছু নিবি? আরো নিব। কি নিব জানিস? 1.5 কিলো চাল, 1 কেজি ডাল, ডাল, আর নিব 2টা পটল, 2টা আলু। আলু, হ্যাঁ, আলু। আলু নিব। ঠিক আছে, সব দেওয়া হবে, চ। কেন জানিস? আলু নিব এই কারণে যে আমাদের কাছে সজনা ধরেছি, সজনা একটা আছে, ওই সজনা কেটে আনতে একটা মানুষ একটা সজনা দিয়ে 2টা আলু দিয়ে ঝোল করে খেয়ে নেবে। দুজন খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওই আমার কপাল ফলেছে, কি রে? সজনার গাছে আলু ধরেছে। আমার কপাল ফলেছে, সজনার গাছে
কি চাইছিস তুই আমার মোটর সাইকেলটা ভাঙিয়ে দিল আরে আমি কোনো না বুড়ি মানুষ মোটর সাইকেলে চড়েছি তোর যে বাড়ি বুড়া নেই এমনি ওয়েট কমে গেছে আমার জানিস ভাঙিয়ে ভুঙ্গে জানা ওটা ঘুন খেয়ে নিয়েছিল তোর যদি ঘুন খায় তুইও ভাঙবি ঠিক আছে চল অর্ধেকটাই যাবো অর্ধেকটা যাবি হ্যাঁ, চল। আরে আমি কেমন করে উঠবো চল এটা চল উঠবো নে চল তাহলে হ্যাঁ আমার নতুন গাড়ি রে আমি স্টার্টটা করি নেই থাম গুতা নাগে এই থাম আমার নতুন গাড়ি স্টার্ট কেন নেয় না ও তোর নতুন গাড়ি কেন রিক্সা দিচ্ছে না আমি জানি ভালো করে গিরিশ দিসনি গিরিশ? চলছে না এটা গিরিজের দোষ না তাহলে এটা তোর দোষ তুই আমার গাড়িতে কেন পা দিছিস তুই কে- দেখ একদম খারাপ কথা বলবি তুই না আমার গাড়িতে পেতে দিছিস। কেউ দেখেছে আমি পা দিয়েছি আমার গাড়িতে পাচ্ছে না আরে আমি পা দিছে কিনা পা দিছি তুই আমার গাড়িতে পা দিছিস আমি পা দিনি তুই পা দিছিস আমি পা দিনি গাড়ি স্টার্ট নেয় না তুই পা দিছিস গাড়িতে উঠতে গেলে পাততে হবে কেন পাতে হবে হ্যাঁ তোকে পাতা পাতির কথা বললাম তাহলে কি বলছিস যে কোন মাথা মুটে ঘুরি রে আমার গাড়ির তেলের পাইপটা তো পাটা দিয়েছিস ওটাই জন্য স্টার্ট নেয় না। গাড়ির পায়ে পাতা দিয়েছে ওই জন্য এইবারে আমার গাড়ির তেলের পাইপটা তো পা দিবি না ঠিক আছে তাহলে চল স্টার্টটা নিবে হ্যাঁ আচ্ছা ও মা তোর যা গাড়ি ওট 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 উঠেছিস হ্যাঁ উঠেছিস ঠিক আছে চ ওই আমার নতুন গাড়ি চাপলে তুলবে গো শাড়ি ওই আমার নতুন গাড়ি চাপলে তুলবে গো শাড়ি আমি নতুনই প্যাসেঞ্জার আমি কচি কাঁচা ড্রাইভার ফেলে দিস না ওই আমার নতুন গাড়ি চাপলে তুলবে গো শাড়ি ওই আমার নতুন গাড়ি চাপলে তুলবে গো শাড়ি আমি নতুনই প্যাসেঞ্জার আমি কচি কাঁচা ড্রাইভার নতুন প্যাসেঞ্জার আমি কচি কাঁচা ড্রাইভার এখনো আসি না আহ! ও বাবা গো ও বাবা ও মা গো মা তোমারই হয়ে যাবে কি চাইছিস তুই বুড়ি বয়সে আমার কোমরটা ভাঙবি তোল না রে চিন্তা করা যায় আয় বহিনটা একটা তোল হকাত করে ব্রেক মারিছে হকাত করে চলে গেছে তাই আমাকে তোল আয় আই তাই মা তুই পড়ে গেলে তোর হয়ে যায়নি আমার হবে আয় রে মরা তোর হবে ও, তোর হবে না তো না ওট ওট ওট, ওট, বাহ দাঁড়া আহ, ও মা গো শেখ দে মা শেখ এত দে জোরে লাগা শেখ দে ভালো লাগে না কোমরটা এঁটে গেছে মনে হয় আহ! আর পারছি না এই শেখ কোথায় লাগছে কোমরে লেগেছে না ঠিক আছে তুই বুঝবি কি বুড়া হয়েছে আমি জানি ভিতর ঢোক ভিতরে দেখ
ভিতরে ঢুকে যেটা সামনে দেখবি সেইটাই হচ্ছে রানীমা। ওটাই রানীমা? হ্যাঁ। আমাকে নিয়ে চল যা। চল। ও মা, ভিতরে ঢোক, ভিতরে ঢোক। হ্যাঁ। আহ, ও মা, আহ, আহ, এদিকে আয় তো। রানীমা, আপনি হবে মুখ পুড়ি আগে দিকে কেন আছিস? আহ, ও বাবা, বুড়া বয়সে বাচ্চালে দাঁড়ান। আর পারছি না মা। চিল্লাবেন না, আমার বর বুকটা বড় দুধ জল, ভয় লাগে। আহ, এত বুড়া বয়সে দিয়েছিলেন কিসের জন্য? ঠাকুর, ঠাকুর দিয়েছে? ঠাকুর তো আমাকে আর দেয় না। আহ, ঠাকুর কৃপা করেছি, তার জন্য আমি আবারই শুনতে পাবো। ও মা, আহ, দাঁড়ান, দেখতে দিন। ও মাগো, তেল নাই? যা তেলটা নিয়ে আসবি। আহ, আর পারছি না। দেখছি। আহ, ও মা, বাচ্চা তো উপর দিকে উঠে গেছে। দে দে দে, তেলটা দে, হাতে অল্প দিবি। হ্যাঁ হ্যাঁ, দে দে দে। ও মা গো, বাচ্চা আপনার উপরে উঠে গেছে। দাঁড়ান, আমি নিচে নামাই আগে। কতদিন পরে এসছি, ভাত আর তো নেই যে কিনে দিবে সরষার তেল। কারুয়া তেলটা পেয়েছি, কারুয়া তেলটা লাগাবো ভালো। দাসি মাগি গুলার আবার চোখ বেশি, ভাগ কাম করে দেখলে নাক কাম করে দিবে। এই যে কি করছো ওখানে? তোমার স্বামী কি তেল আনে দেয় না তোমাকে? ওই মাগি, মাগি কাকি তো কি জানিস নে? আমি দাইমা না তুই দাইমা? কি চাইছিস তুই? মাজা ভেঙে দেব জানিস? তুই কি চাইছিস? তুই কি চাইছিস? ফুল ভেঙে ছেড়ে দেব। শোন, আমি দেখলাম রানীমার বাচ্চাটা কোন দিয়ে গেছে। হ্যাঁ দেখলাম, বাচ্চাটা উপরে উঠে গেছে, এখন খালাস করতে হবে। দাঁড়ান। ও ও মা, আপনার দাসী তো না, আমার শক্তি আর পারছি না মা। পাচ্ছেন না? দাঁড়া। ও বাবা গো, এ ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। ও দাইমা, হয়েছে, হয়েছে। হয়েছে দাইমা, হয়েছে দাইমা, হয়েছে। ও মা গো, ও মা, উঠারে মরা কি দেখছিস তুই? তোমার কিছু হয়ে গেল? এর গায়ে, কি হয়েছে? এর গায়ে হবে রে মরা। হয়েছে, হয়েছে। লাঠানি গায়ের মতো লাট ছাড়ছে। বাচ্চা হয়ে গেছে। তো দাদু হয়েছে, দাদু। আর পারছি লাত দাঁত মারবেন না, বুড়ি বই থেকে কোমর গুলো খাবে না। দাইমা, আহ, আমি এখানে থাকি। তুই থাকবি মরা, এখান থেকে দূরে থাক, বাইরে থাক, বলে ডেকে নেব। ঠিক আছে। হ্যাঁ দাঁড়া। এইবার মনে মারা গেছে। দাইমা, ও দাইমা, আই নকরি, দাইমা মারা গেছে। দাইমা মারলানি। থাম। চিন্তা করা যায়। ঢুকি যাবে এটা, হাত এত বড়। ও দাইমা, দাইমা, ওঠো ওঠো ওঠো, বাপরে বাপ। ও মা গো, দাঁতি লাগিয়ে দিবে এখনই। আমার ভাগ কাম করে এক কাম করে দিত। মা, কি চাইছেন? বুড়ি বয়সে আমাকে মার্ডার করবেন তাই না? এই জন্য ডেকে এনেছেন? এই মুহূর্তে চলে যাব। না মা, ছিল না, আমায় উদ্ধার করো মা, আমি যে পারছি না গো। আপনাকে এইভাবে হবে না। আই দাসী, কি হয়েছে? শোন, তোকে ডাকছে, এদিকে আয়। হ্যাঁ, বললাম যে যে? রানীমার হবে। হ্যাঁ। বেশি দেরি করবি না। করবো না। একদম রানীমার হবে। হ্যাঁ। তাড়াতাড়ি গিয়ে সরষের তেল নিয়ে আসবি, যা। সরষের তেল, সরষের তেল, সরষের তেল। আয়, 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 আয়। রানীমার জন্য হ্যাঁ। ঘুরটা চাই, ঘুরটা চাই। আয়, দাঁড়া। আবার কি হলো? তড়বড় করছিস কেন? তাড়াতাড়ি। ভুট্টার ছাই আনবি, হুকার জল আনবি, আর ওই একটা কুড়াল নিয়ে আসবি।
তুই কি বারবার সব বলবি? একবারে বল সব কিছু বারবার। একটা কুড়াল নিয়ে আসবি আর একটা ছেঁড়া কাপড় নিয়ে আসবি। কুড়াল দিয়ে কি করবি রে? কেন নার কাটবো না? কুড়াল দিয়ে? হ্যাঁ, তোর বেলা তো আমি ইয়া দিয়ে কেটেছিলাম রে, কাচিয়া দিয়ে। ঠিক আছে, আমি আর দেরি করছি না। হ্যাঁ, তাড়াতাড়ি আনবি, লাফালাফি করবেন না। আর পারছি না মা। পারছেন না? এ মা, বেটি ও মা গো, কমরটা লেগেছে। এইভাবে আপনার হবে না রানীমা। বুড়ি বয়সে আমি মরে গেলে আমার কি হবে? আমার কি আর পারছি না। হবে না। চলেন তাড়াতাড়ি, গোয়াল ঘরে নিয়ে যাবো আপনাকে। গোয়াল ঘর আছে না? ঘোড়া ঘর আছে। হ্যাঁ আছে। ঘোড়া সালাই নিয়ে চল, দড়ি বেঁধে। ও মা মাগিরা মুখের সামনে এসে বাজাতে বলেছি? হ্যাঁ, কি চাইছিস? দাইমা, আপনি তো বললেন বাজাও বাজাও, থাল বাজাও। রানীমার বাচ্চা হয়েছে বলে বাজাতে বলেছিলাম, তাই মুখের কাছে বাজাবি। ও এইবার কি বাজা? ও বাইরে। ঠিক আছে ঠিক আছে। রানীমা, আপনার তো বাচ্চা হয়েছে, দেখি। হয়েছে মা? মা, আমার ঢাকাটা কি হয়েছে গো? বললাম যে, মানে তোদের রানীমা কি কি খেয়েছিল রে? কি কি খেয়েছিল তোদের রানীমা? গমের ছাতু, ভুট্টার ছাতু, কি কি খেয়েছিল? আয় নকরি, যা জল নিয়ে আসবি 1 ড্রাম, আর তেল নিয়ে আসবি 1 টিন। তাড়াতাড়ি নিয়ে আয়, বেশি করে না চাইলে দিবে না, এমনিতে কিপটা আছে। আমার আবার শোভা ভালো না, ঘুমোলে মাথার কাপড় উপরে উঠে যায়, বসলে আবার এদিকে কাপড় ওদিকে চলে যায়, জানেন না? কি হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, মাথায় আবার চুল নেই। সত্যি রানীমা, আপনার যদি বেটায় হবে তো এটা এত বড় কেন গো? এটা জন্মগত বড় হয়েছে। হ্যাঁ, ওটা ঠিক করে দেখো কি হয়। ও মা, মেলাগুলো তেল এনেছিস? এটা জন, ভুল করেছিলাম রানীমা, নানটা ধরে নিয়েছি। দাঁড়ান, ওই ঠিক ঠিক তোকে যে কুড়ালটা আনতে বললাম, আনলি না? নানটা কাটবো কি দিয়ে? এই যে তাই মা, বাচ্চাটা কাঁদছে কেন তো? কি হয়েছে? পাঠা হয়েছে, আবার কি হবে? ও মা, নাকটা কেটে দিয়েছি। বেটা, আমাদের ওখানে পাঠা বলে। দাঁড়া, ও মা গো, আপনার ছেলেটা যা সুন্দর হয়েছে রানীমা, তেল টেল লাগিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, লাগিয়ে দিলাম। আড়ি পড়া গেল, বাড়ি পড়া গেল, তারপর কি বলে না, ভুল বললাম মন্ত্রটা। মন্ত্রটা ভুলে যাই আমি, বয়স হয়েছে তো, ভুলে ভুলে যাই। আরে পড়ে গেল, বাড়ি পড়ে গেল।
লাগছে তো দাদা। দেখে কি করে তুমি ভালোবাসা এই মরে যাবে মরে যাবে মরে যাবে হাত ভাঙি গেল ও মা বাচ্চাটাকে এখন যদি ভালো করে মুড়িয়ে না দিস বলে বুঝছিস তোর বেলাতে এইভাবে করে মারলে দম পড়ে গেছে এই ঠ্যাং ভাঙি যাবে আর হাড়টি শক্ত আছে এই কাল্লা বেগি যায় কাল্লা বেগি যাবে হাই বাপ চান মামা দেখাবো এই মরে যাবে মরে আই আই বাপ এখন ঠ্যাং চলে যাবে 80 বছর ধরে এগুলা প্র্যাকটিস আছে জানিস হ্যাঁ তো রানীমা বলো। বাচ্চারা হওয়ার পরে আগে দাইমা দুধ খায় বেশ তাই মা হ্যাঁ তো দুধ বাড়ায় হবে না দাঁড়া বেশি বলিস না নেন, এটাকে নেন। আর যা আমি চেয়েছিলাম সকল কিছু দিয়ে যান বুঝলেন এসে দেবে। ওই যে দেখো ওই যে সদাগর মশাই। কে দেবে ওই যে সতকর মশাই এখানে বসে আছে ওই যে হ্যাঁ যদি না দেয় এই যে নার কেটেছি হ্যাঁ। যত আছে সবগুলো নিয়ে গিয়ে গলায় মালা করে টাঙিয়ে দেব সবাইকে বললাম দাইমার দক্ষিণাটা দিয়ে দেবেন না হলে গলায় মালা করে দেবে হ্যাঁ ও তোরা শর্ত রে বেটা ধুল ফুলি ফেলিতে যাব ক টাকা 10 টাকা 100 টাকা তো দেওয়া উচিত নাহলে তো দমেটকে মরে যেত রানীমা হ্যাঁ পেটের উপরে রেখেছে বাচ্চাটা ওরে শর্ত রে বেটা তোরা হর্ত রে বেটা ফুল ফুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা সবাই দেবে। তোরা শর্ত রে বেটা তোরা হর্ত রে বেটা ফুল ফুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা আরে রাস্তা ধারে বসে আছে ছেলের পিসাটা রাস্তার ধারে বসে আছে ছেলের পিসাটা ফুল ফুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা তোরা আরে রাস্তার ধারে বসে আছে ছেলের পিসিটা এই জন্য দেখি বিধাতা ছুটে যায় সেই চম্পকনগরে। আজ যদি বিধাতা চম্পকনগরে ছুটে যাই তার কথা মতো ললাটে লিখে লিখুন তাহলে যে আমি বিশ্বমাঝে হতে পারবো না বিশ্ব বুঝিতা। তাই তো এই মুহূর্তে ছুটে যাব আমি সেই বিধাতার সম্মুখে কতখানি অপরাধ করার জন্য। আমি আগিয়ে যাই চম্পকনগরে। এক নব সন্তান জন্মগ্রহণ করেছি তার লোলাটি লিখুন লিখে। মায়েরা বসুন, গান শেষ হয়নি তো, বসুন, গানের পালা শেষ হয়নি, অভিনয় হবে। মাইকিং করলাম বলে চলে যাচ্ছেন, বসুন বসুন, গানের পালা অনেক আছে, সকলে বসুন। আরে বসুন বসুন, গান শেষ হয়নি, বসুন মায়েরা বসুন। দাঁড়াও বিধাতা, প্রণাম তব চরণে বিধাতা। একই পদ্মা আজ অমনি করে আজ তুমি আমার পথ অবরোধ করলে কেন বিধাতা? জানতে পারি বিধাতা, জানতে পারি আজ তুমি হন্তদন্ত হয়ে কোথায় ছুটে চলেছো বিধাতা? ভগ্নী, আমি চম্পকনগরে ছুটে চলেছি এক নবসন্তানের লোলাটে লিখন লিখতে। তাই নাকি দাদা? হ্যাঁ। তবে দাদা আজ বলো না দাদা, বলো সেই পুত্র পুত্র সন্তানের লোলাটি তুমি কি লিখন লিখতে চলেছো দাদা? পদ্মাবতী দাদা গো, আজ আমি ওই বাছার লোলাটি কি লিখন লিখবো সেই কথা তোমায় বলতে হবে। সত্যই দাদা? এ যে কখনো নয়, আমি যে বলতে পারবো না। এ কি বলছো দাদা? কেন দাদা গো,
আজ যে বড় আশা করে এসেছি তোমার এই সম্মুখে, আমার মনের অভিলাষ বলবো বলে দাদা। এমন কি বলো দাদা গো, প্রকাশ্যে বলো। তবে যে আমার হাতে হস্ত দিয়ে তোমায় ত্রিসত্য অঙ্গীকার করতে হবে, আমি যা বলবো তুমি তাই করবে দাদা। পদ্মাবতী, হ্যাঁ দাদা হ্যাঁ। আজ তুমি আমার ভগ্নী, আমি তোমার ভ্রাতা। আজ তোমার সঙ্গে অঙ্গীকারে না করলে তুমি আমার পথ ছেড়ে দেবে না। কখনো নয় দাদা। তাই হবে, আমি তোমার সঙ্গে কথা দিই। বলে 1 সত্য 2 সত্য সত্য 3 মান। যাহা বলিবে পালিব শতবার। দাদা গো, বলো। আজ যে রয়েছে মর্ত ভুবনে দেবীর স্বীকৃতি নিয়ে আমার সেই পরীক্ষা দাদা। আজ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আমায় যে করেই হোক না কেন অনেক কার্য করতে হবে দাদা। পদ্মাবতী, দাদা গো, আজ তুমি ছুটে চলেছ সেই চম্পকনগরে ওই নবজাত শিশুর ললাটে লিখন লিখতে দাদা। কিন্তু যে লিখন তুমি লিখতে চলেছ, সেই লিখন যদি লিখো তুই মালার ললাটে, তাহলে যে আমি বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবো না দাদা। পদ্মাবতী, হ্যাঁ দাদা হ্যাঁ। আজ সেই শিশুর ললাটে লিখনে লিখতে চলেছি আমি। এক এক করে সেই লিখনে লেখা চলবে না। না। 100 বছর তার ললাটে লিখনে লিখবো আমি চিরকুমার করে রাখতে এই চাই। কি বলছো দাদা? হ্যাঁ পদ্মাবতী, না দাদা না। আজ যদি ওই শিশুখানি অমরত্ব লাভ করে, তাহলে যে কোনোদিনই তোমার এই ভগ্নে বিশ্বমাঝে হবে না বিশ্বপূজিতা দাদা। তুমি কি বলতে চাও? তবে শোনো দাদা, আজ আমার কথা মতো সেই শিশুর ললাটে লিখন লিখবে দাদা। পদ্মাবতী, হ্যাঁ দাদা হ্যাঁ। তোমার কথা মতো লিখন লিখবো বলতে সত্যই দাদা। এমন কি লিখনের কথা বলতে চাইছো তুমি? তবে শোনো দাদা, বলো। ওই শিশুখানি এক এক করে 12টি বৎসর রইবে জীবিত দাদা। তারপর 6 মাসে তার সেই হবে লেখাপড়া দাদা। 6 বৎসরে হবে লেখাপড়া দাদা। 6 বৎসর, 8ম বৎসরের মধ্যে লেখাপড়া। তারপরে দাদা ওই 11 বৎসর 30 দিনের মাথায় হবে বিবাহ, এবং সেই বিবাহ বাসরে আমার কালিয়া নাগ দ্বারা দংশন করে মৃত্যুদণ্ড দিব ওই মালার ললাটে। হ্যাঁ দাদা। আশ্চর্য হলাম, সেই লোলাটে তার লোলাটে লিখন লিখব 11 বৎসর 6 মাস 27 দিনে বিবাহ। সত্যই দাদা। বিবাহ রাত্রি মারা যাবে তোমার নাকি বাসর ঘরে। সত্যই দাদা। তারপর কি লিখবো বলো? দাদা গো, তারপরে লিখবে তার ধর্মপত্নী ভাসতে ভাসতে অকুল সাগরে 6 মাস 6 দিন ভেসে ভেসে যাবে সেই দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে দেবতাদের মনোরঞ্জন করে ফিরিয়ে নিয়ে আসবে তার প্রাণপতি রে। কথা, হ্যাঁ দাদা হ্যাঁ। তুমি পুজো পাবে বলে তোমার পুজোর কারণে সেই নারীকে এত কষ্ট করতে হবে? সত্যই দাদা। তাই হবে, কথা দিলাম, তোমারই কথা মতো আমি লিখন লিখবো। তবে তাই হবে দাদা। তবে আজ আমি আসি দাদা। এসো। আহারে, আজ সেই বাছারে লোলাটি এমন লিখনে লিখব, তার জননী জানলে হয়তো পাশারে মাথা ভাঙবে। না না না, নিশ্চয় প্রায় প্রভাত হতে চলেছে, আমি আটকে যাই। এসো ধাত্রী, হ্যাঁ রানীমা। এসো। আজ আমি এই সন্তানকে নিয়ে আমি 6 ষষ্ঠী পুজো করি আমি সুতিকা ঘরে প্রবেশ করবো মা। আজ বড় ভয়ঙ্কর রাত্রি, ভালোভাবে গেটে পাহারা দিও মা, ভালোভাবে গেটে পাহারা দিও। আমার গোপাল তো বাড়িতে আছে, তাকে ছেড়ে তো এসছি, কি করে যে থাকবে আমার ছেলেটা। ঠিক আছে আপনি ঘুমান, আমি থাকলাম এই গেটের মাঝে পাহারা দিয়ে। এই তো নিশিতায় প্রভাত। আজ যেন প্রবেশ করবো সুতিদা দ্বারে। এই সুতিদা দ্বারে প্রবেশ করবো কি করে? ধাত্রী মা রয়েছে। না না না, আবার যে চুপি চুপি করি যেতেই হবে, প্রবেশ করবে।
আজ সুতিবাদের দ্বারে ধাত্রীমা রয়েছে এই ঘাটে, এই দরজার মাঝে। আমি তাকে লঙ্ঘন করে কি করে যাই? আমি যাই, আমায় যে যেতেই হবে। অষ্টম বৎসরে লেখাপড়া সমাপ্ত হয়ে একাদশ বৎসর পঞ্চম মাস 27 দিনে বিবাহ হবে। বিয়ের রাত্রি বাসর ঘরে মারা যাবে, বাসর ঘরে খাইবে ওই পদ্মার কাল লাগে। তার অর্ধাঙ্গিনী নিয়ে যাবে হস্তে হস্তে দেবতা নগরে। সেখানে পুনরায় ফিরিয়ে দেবে তার প্রাণদান, ফিরিয়ে নিয়ে আসবে দেশে পুজো দেবী পদ্মার, করিবে প্রচার। দেরি নয়, এই মুহূর্তে আমি ছুটে যাই। দেখি যাই কি করে। লিখন লেখা প্রায় আমার সমাপ্ত হয়ে গেল। দরজার মাঝে ছিল একই, কিন্তু আমি কি করে যাই? না না না, আমায় যে যেতেই হবে। ওমা, কে আপনি? এইভাবে করে আতুর ঘরে ঢুকেছেন, আপনার লজ্জা শরম কিচ্ছু নেই? বলো না, তুমি কে? আমি দাইমা। দাইমা? হ্যাঁ। মা দাইমা মা, আমি হচ্ছি বিধাতা। এই বিধাতা এসেছিল ওই নবসন্তানের লোলাটি লিখন লিখতে। বিধাতা? বলো। তাই তো লিখন লেখা সমাপ্ত হয়ে গেছে। তুমি আমার পথ ছেড়ে দাও। দাঁড়াও, বিধাতা হই যখন ললাট মাঝি লিখন লিখবার কারণে এসেছে, তবে আজ আমি কিছু বলতে চাই। এমন কি বলতে চাও? সর্বপ্রথমে আমি আপনার চরণে প্রণাম। জানি না কোন ভাগ্যের ফলে আমি আপনাকে দেখতে পেয়েছি, তাই তো আজ আমার মনে বড় আশা জাগে। রানীমার এক এক করে 6টি সন্তান হারিয়ে গেছে। আজকের দিনে এই একটি মাত্র সন্তানের ললাটে আপনি কি লিখন লিখেছে? বাধাত্রে বাবা, আজ সত্যি বলেছ। আমি জানি, কিন্তু আমি যে পারবো না। সেই লিখন কখনো যে ফিরাবার নয়, কখনো যে ফিরাবার নয়। এ কি বলছেন? আপনি আমায় বলতে পারবেন না? একটি বারে বলুন না। ও বলি, ও গো বিধাতা, কি লিখন লিখিলেন বাছার ললাটে, বিধাতা গো বলে বলে ও বিধাতা, বলে না আমারে। বলেন না, কি লিখন লিখেছে? ও গো চরণে ধরে বলি বিধাতা, বলে না আমারে। বিধাতা, আজ যদি ওই লিখনের কথা না বলি, তুমি আমার পথ ছেড়ে দেবে? ছেড়ে দেব না। তবে বলবো। বলুন। দাইমা গো, বলি 12 বৎসরে আয়ু তাহার লিখিলাম লোলাটে।
দেবো। বিয়ের রাত্রে বাসর ঘরে খাইবে পদ্মারে রাগে। না না কেঁদো না। না পূর্বেই বলেছিলাম এই কথা তুমি আর আমি ছাড়া অন্য কাউকে বলবে না। তারপর কি হবে জানো? বিধাতা, 12 বছর বাসর ঘরে মৃত্যু হওয়ার পর তার আধ্যাত্মিক ভাসতে ভাসতে নিয়ে যাবে দেবতা নগরে। দেবতা নগরে সেখান থেকে দেবতাদের কাছে বিচার চেয়ে ফিরিয়ে নিয়ে আসবে তার প্রাণ ও পতিকে। কি বলছে দেব? হ্যাঁ, দেবতাদের কাছে বিচার চেয়ে তার প্রাণে দিয়ে ফিরে আসবে দেখবে। বিধাতা, বলো একটি কথা বলবো। বলো। রানীমার এক এক করে ছয়টি সন্তানকে হারিয়ে অবশেষে পুত্রকে পেয়েছে। সেই পুত্রকেও আপনি কেড়ে নিতে চান। আমি যে পাবো বিধাতা, এই যে বিধির বিধান, বিধির বিধান। এই পৃথিবী মাঝে যত জীব জন্মগ্রহণ করে এই কলমে একবার যদি তারই কলাটি আমি চালিয়ে দিই, একবার যদি ভিতরে লিখে দিই, সে যে কখনো ফিরাবার নয়, তত্রিমা ফিরাবার নয়। তবে পুনর্বার লিখে দিন না। আজ আমার যত আয়ু রয়েছে সেই আয়ুটুকু তারে ললাটে দিয়ে দিন। তত্রিমা, এইভাবে অকালে তাকে মৃত্যু দেবেন না। আমি যে পারবো না। আমি তোমার আয়ু নিয়ে তাকে লিখে দিয়ে তার আয়ুকে বাড়াতে পারবো না। আমি যে বিধাতা। হয়তো কিছুক্ষণ পূর্বে সূর্য উদিত হবে, প্রভাত হয়ে এসেছে, আমায় যেতে দাও। একটি কথা জেনে রেখো তাই মা, কি? এই কথা যদি তুমি আর আমি ছাড়া অন্য কাউকে বলেছো, বলা পূর্বে সেই দিনই যদি বলা পূর্বে সেই দিনই শিলায় পরিণত হবে। শেষ পর্যন্ত এমনই লিখনে লিখে আপনি কবর করলেন নিজ স্থানে। আজ ভানুতে যেন সূর্য উদয় হবে, ওই পূর্বে ভানু উদিত হওয়ার পূর্বে রানীমার কাছ থেকে আমায় বিদায় নিতে হবে। রানীমা, ধাত্রীমা, আজ তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমারে বলো? আমার এই সন্তানকে নিয়ে আমি তো এই সতিকা ঘরে প্রবেশ করেছি, আর চাকা বাড়ি পরে দেখি তোমার নয়নে জল। কি হয়েছে বলো ধাত্রীমা? কেন কাঁদছো তুমি? কি হয়েছে বলো? রানীমা, এই ছোট্ট শিশুকে দেখে মনে বড় আনন্দের কান্না বেরিয়ে আসে। এই নয়নের জলের মধ্যে এতটুকু দুঃখ নেই রানীমা। আমার এই সন্তানকে দেখি তোমার কান্না বের হয়ে আসে। বলো বলো তুমি কি হয়েছে? আমি তো মা, আমি ছয়টি পুত্রকে হারাবারে পরে পেয়েছি লক্ষ্মীন্দর এই সন্তানকে পাওয়ার পরে তবু তোমার মনে হয় কোনো ঘাত। তাহলে কেন কাঁদছো তুমি বলো? আনন্দে দেখুন না, আজকের দিনে আপনার সন্তান কত সুন্দরভাবে ঘুমিয়ে রয়েছে। চলুন সুন্দর করে আজকের দিনে আমায় বিদায় করে দেবেন। বেশ, আরে গণক ঠাকুরকে ডেকে সুন্দর করে কয়েকদিনের মধ্যে তার নামখানি রেখে আমায় জানিয়ে দেবেন কেমন? বেশ, ঠিক আছে মা, চলো তোমার এই পাওনা দিয়ে আমি বিদায় করে দেবো। তাই হবে। এসো। নাম রাখানো যায় না, তাই এই মুহূর্তে আমি নকরীকে দাঁড়াই, পাঠিয়ে দেবো ব্রাহ্মণের কাছে। দাসী, তোমরা ব্রাহ্মণের কাছে ওই নকরীকে পাঠিয়ে দাও। এসো বাবা নকরী। রানীমা, বলো। প্রণাম জানাই রানীমা। আশীর্বাদ করি। আমাকে ডেকেছেন? দেখেছি। কেন রানীমা? দেখো তো, তোমার ভাইয়ের নাম রাখানো যায়নি, তাই এই মুহূর্তে তোমরা গিয়ে
ব্রাহ্মণের মশাইটির কাছে গিয়ে তোমরা নিয়ে এসে যাও। বেশ, তাই হবে রানীমা, তাই হবে। আমি হলাম ঠাকুর, তাই তো আমি হলাম নামকরণ করে বেড়াই। এখন তো আর অনেক ঠাকুর হয়ে গেছি, তাই তো আমি বাড়িতে অনেক দিন ধরে বসে আছি। কেউ যদি আসি তাহলে আমাকে যেতেই হবে। ব্রাহ্মণ মহাশয়, ও ব্রাহ্মণ মহাশয়, আরে বাবা, তুই আবার কোথায় থেকে আসিস? আমি এসেছি ও চম্পকনগর থেকে গো। চম্পকনগর থেকে? এই মুহূর্তে আপনাকে যেতে হবে ওই চম্পকনগরে। চম্পকনগরী? হ্যাঁ। কিসের জন্য? ওই আমার একটা ভাই রয়েছে, ওই ভাইটার নাম লেখন করতে ও, হবে। নাম লেখন করতে হবে তো যেতে হবে এখনই? হ্যাঁ আজকে? হ্যাঁ। বাপরে বাপ, চলেন না গো, চলে। তো আমার পাওনা দিতে হবে কিন্তু। কি পাওনা নেবেন বলেন? আমি 501 টাকা নেই। 501? হ্যাঁ। ঠিক আছে, দেওয়া হবে। দেওয়া হবে? হ্যাঁ। তাহলে চলো, বিলম্ব করবো না, তারপরে চলো। বেশ, তাই চলে। এসেছি মা। এসেছো? হ্যাঁ। এই যে ব্রাহ্মণ মশাইকে আসুন দাও দাসীরা, হ্যাঁ। তাড়াতাড়ি দাও, আর বসার জায়গা দাও, ঘর আসুন দাও। আসুন, এই যে এই স্থানে বসুন, আসুন। এখানে বসবো তো? ইয়ে ঘর দাও, কলা দাও, ফুল দাও। গঙ্গা জলয়ং মস্তকೈ শুদ্ধৈ নমঃ। ওম গঙ্গা জলয়ং দক্ষিণ বায়ু। ওম ব্রাহ্মণ গঙ্গা জলং উত্তর বায়ু শুদ্ধৈ নমঃ। ওম ব্রাহ্মণ গঙ্গা জলয়ং নাভিকুণ্ড শুদ্ধৈ নমঃ। ওম ব্রাহ্মণ গঙ্গা জলয়ং পাছাতে শুদ্ধৈ নমঃ। কি হলো বাবা? পিছন দিয়ে দিকে দক্ষিণ বাহু উত্তর বাহু শুদ্ধ করলেন, ঠিক আছে। ঠিক আছে চৈতন্য শুদ্ধ করলেন, এদিকে পিছন দিকে শুদ্ধ করছেন মানে? বাবা, আপনি তো মনে হয় বাচ্চা ছেলে, তো আপনি কিছু বুঝেন না কেন? কত ভালো মন্দ আমরা খাই, সব কিছু পাছা দিয়েই চলে যায়, এই জন্য আমি পাছা দিই নম। ও মানে যত কিছু সারাদিন ভালো মন্দ খায়, হ্যাঁ। পিছন দিয়ে যায়, এই জন্য পিছন। হ্যাঁ, শুদ্ধ করলাম। ঠিক আছে। নকরি দাঁড়া, এক ডালি গোবর নিয়ে আয়। হ্যাঁ, কেন খবর দিয়ে কি হবে? এই রানীমাকে গুলি গুলি। ব্রাহ্মণ মশাই, এক ডালি গোবর লাগে, একটু গোয়াল ঘরে খিচ দিয়ে, হ্যাঁ। এই কুচ দিয়ে শুদ্ধ করতে হবে। নিয়ে আসি না বাবা, যাও নিয়ে এসো, আমি একটু ছুবো, আর বাদ বাকি ব্রাহ্মণ মাস। আরে বাবা, হ্যাঁ তো ঠিক বলছি, না না, শুদ্ধ হলে একটু খিচ লাগে, ওখান থেকে একটু গোবর নিয়ে আসো তো, একটু গোবর এনে দাও, আর যা বাদ বাকি থাকবে আপনাকে দিয়ে দেবো মাথায়। না বাবা না, ঠিক আছে, শুদ্ধ করেও না, গোবরটা নিয়ে আসো একটু। আমি গণেশের পূজা করছি। হ্যাঁ, ঘরে পূজা করো। ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণেশায় নমঃ। ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী মা মনসা দেবী নমঃ। ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী মা চণ্ডিকা দেবী নমঃ। ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী 33 কোটি দেবতাই নমঃ। এবার বাবা যজ্ঞ হবে। যজ্ঞ করতে হবে, শান্তি যজ্ঞ। হ্যাঁ, ঠিক আছে, করুন। কি 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 কাঠ লাগবে? এই ধরনের জাম কাঠ, আম কাঠ, তারপরে বিয়ের কাঠ, চাদর কাঠ, অন্নপ্রাশনের কাঠ হলে হয়ে যাবে। এটা কি ব্রাহ্মণ নিয়ে এসছেন? ওগুলো কি কাঠ না বাবা? ওগুলোকে বলছে তো কাঠ। গুড, বিয়ের কাঠ নয়, বলে আমের কাঠ লাগবে, জামের কাঠ লাগবে, বেল কাঠ লাগবে, এসব লাগবে। চল, আপনি আমি তো বলছেন ভাবছি বিয়ের- ওগুলোকে তো বলছে সবাই বলছে কাঠ, ওই জন্য আমি বলছি কাঠ। ঠিক আছে, করুন, এখানে যজ্ঞ করুন। ছেলেটা ছেলেটা কি বাবা? আমাকে দেন। হাট! তুই কি মেয়ে ছেলে? কপালে রাখ। রানীমা নিলেও চাই। আরে কোন আছড়ে মেয়ে রে? তুই হাত বাড়া। এই তুই কাকে দেখাচ্ছিস?
ও তার মানে মেয়ে হাতে নিতে হবে। হাতে দিতে হবে বাবা। তোর বিয়ে হয়েছে? বিয়ে তো হয়। ওদেরকে দেন। তোমার বিয়ে হয়েছে তো হাতটা বাড়া। আমার হাতে দাও, আমার হাতে। ঠিক আছে, হাতে কেন দেবো? ছেলে তোমার কপালে দেবে। তাহলে ইয়ে করে রাস্তা। এবার নামকরণ বলছি। হ্যাঁ, নামকরণ করুন। নাম বলছি, নামটা ধরবো। ও যেটি নাম আমাদের পছন্দ হবে সেটি নাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করে ওদিকে আয়। ঠিক আছে, ঠিক আছে। কাশি এদিকে আয়। নাম বলছি। হ্যাঁ, বলো। দাঁড়ান। আপনি পাচ্ছেন না। হ্যাঁ, এই যে। চিনতে পারছেন? ঠিক আছে বলেন। বলছি। বিজয়, রাজু, শ্যাম, পাপাই, মিঠু, গোবিন্দ। এই, থামেন। হ্যাঁ? এগুলো নাম হবে না। এগুলো নাম হবে না? বাপ, অন্য নাম বলেন। অন্য নাম বলবো? হ্যাঁ। মুন্টু সরেন, তারপরে গোপাল সরেন। লাঠি নাই গো, লাঠি। ছেলে আমাদেরকে আদিবাসী হয়েছে? আদিবাসী হয় না বাবা। দিব না, আদিবাসী হয়েছে নাকি? আদিবাসী। রাজবাড়ির ছেলে, হ্যাঁ সেইভাবে বলেন। ঠিক আছে। নেপালি, সেপালি, গোপালি, আদরি। আহ, চিন্তা করা যায় এতকালি। এটা হয়? হয় না? আমার ছেলে এটা কি মেয়ে না ছেলে? কেন আপনি দেখছেন না এটা ছেলে হয়েছে? হ্যাঁ, ছেলে বাবা। তো আমার লেবুর জুসটা আমাকে মুখে ঢুকাই দিবি নাকি? ওই তো আমার মুখের সামনে নিয়ে আসবি। দাঁড়ান। হ্যাঁ, ওই কি বলছেন, লেবুন জুস লেবেল জুস। না লবণ জুস? লেবেল ওটা জুস। কেন দিচ্ছে জানেন? কেন? এটা হয়েছে ছেলে আর আপনি মেয়ের নাম বলছেন। ও তাই জন্য? এই বাজনা। তাই জন্য দিচ্ছে। অন্য নাম বলেন, অন্য। অন্য নাম তার ছেলের নাম বলছি। হ্যাঁ, বল। হাগরু, হাগরু, পাতরু, মুতরু। এই যে আপনি মার খাবে। ব্রাহ্মণ মশাই, ব্রাহ্মণ করে মারতে হয় না। ব্রাহ্মণকে ভালো বলছি বাবা। ওই দাঁড়াও দাঁড়াও। এই আমাদের চম্পলার পাদরু, ছাদরু। ও ডাকবে ভাইয়া হাগরু। হাগরু। আর এই দাঁড়াও, রাজার ছেলে ডাক্তারে বলবে পাতরু। হ্যাঁ বাবা, এই নাম চলবে না এই বাবা। নাম চলবে না। রাজার ছেলের নাম হয় না? এগুলো হবে না। চলবে না? না ঠিক আছে। কি গো, সকালে ওকে ডাকবা হাগরু করে ডাকবা, রাজার ছেলেটাকে। এই যে শোনো, রাজস্বী নাম রাখো। বেশ, তার নাম রাখছি অমল শ্রী, কমল শ্রী, দুর্লভ লক্ষিন্দর। আস্তে 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 থামো, থামো। আরে ধরছিস কেন বাবা? আরে বাবা, ওই মরে যাবো। দাঁড়া দাঁড়া। এই ছাড় ছাড়, মরে যাবে, ছাড়। আরে আমার মুখটা চাপ দিচ্ছিস কেন? হত ছাড়া। ব্রাহ্মণ মশাই, বাবা, আপনি তো বলছেন ধরতে, এই নামটি পছন্দ হয়েছে হ্যাঁ। ওই জন্য আপনাকে ধরেছে। ও তাই? ও নামটা ধরতে হবে। নামটা ধরতে হবে। ঠিক আছে। আর শুনেন, হ্যাঁ, বলুন। এই যে বললেন, কি বললেন নামটা? দুর্লভ লক্ষিন্দর। তবে ওটা একটু মান ধৈর্য দিয়ে সুন্দর করে একটু মানে যেন ভালো লাগে বলতে। ও বাবা, শ্রী দুর্লভ লক্ষিন্দর। শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। ঠিক আছে, এই হবে? নামটি ভালো আছে। এইটা হবে ভাই। সেই তবে হবে সেই। আপনার তো আসার কথা ছিল না, আপনার দাদার আসার কথা ছিল। আপনি আমার দাদাকে চিনেন? হ্যাঁ বাবা, এ তো মানে খুব মানে অচেনা পরিচয় লোক। ঠিক আছে, তাহলে এটা উঠান। হ্যাঁ, চলেন। ষষ্ঠী পূজা হলো, শান্তি দলটা ছেড়ে দাও, সব থেকে ছেড়ে দেন, শান্তি দলটা।